আর রায়হান যে পড়তেছে, রায়হানের লিখতে দিছি। সুন্দর ওয়েদার দেখলে ভালোই লাগে বাইরেতে। 6টা বাজে গেছে, একটু পরে তো আজান দিয়ে ফেলবে মাগরিবের। সবজি একটু রাখছি, এটা দিয়ে দেবো ফ্রোজেন সবজি। চিকেনটা সিদ্ধ হোক। মিনিটে ঘুমাইতে পারবো? হ্যাঁ, কেন পড়া শেষ হয়েছে? 10 PM মিনিটে ঘুমাইতে পারবো? 10 PM 10 PM বাজে নাই। ফ্রাইড রাইসে আমার ডিম না দিলে কেন জানি ভালো লাগে না, বেশি করে ডিম দিলে এটা অনেক মজা লাগে। এখানে 3টা ডিম দিয়েছি, আর একটা ডিম দিলে ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে সকালের নাস্তা দিয়ে ব্লগটা শুরু করলাম। এখানে হচ্ছে কাঁঠাল। এই কাঁঠালটা আমার খুব পছন্দের, খুব এত মজা লাগে। কাঁঠাল আমার কাছে ভালো লাগে, কিন্তু এই যে শক্ত কাঁঠালটা মানে খুবই পছন্দ করে। তো সকালবেলা আজকে নাস্তা হচ্ছে কাঁঠাল আর একটু মুড়ি। আমার কাছে এই শক্ত কাঁঠাল দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে, কিন্তু এখন আর মন চাচ্ছে না যে ঘুম থেকে উঠে রুটি বানাই। কাঁঠাল কত খাইয়া আমাকে একটা খেতে দাও, তারপর আমি খেয়ে ফেলবো, লাগে একটা মিষ্টি। কাঁঠালগুলো অনেক মজা, অনেক অনেক মিষ্টি এখানকার কাঁঠালটা। আর এখানে সবসময় আমি এরকম কাঁঠালই দেখি, নরম কাঁঠালটাও তো একটা দেখা যায় না, আর নরম কাঁঠালটা আমার পছন্দও না। এরকম হচ্ছে এখানে কয়টা, 2 4 5 6, 6টা, আর একটা আর 2টা মনে দেয় খেয়েছে। 6টা না 7টা থাকে, বা 7টা বা 8টা থাকে অনেক সময়। তো এটার দাম হচ্ছে 5 টাকা, 5 রিঙ্গিত। এই তো নাস্তা খেয়ে তারপর হচ্ছে নাস্তাও যে মুড়ি আর কাঁঠাল খেলাম। তারপরে যে চাটা বানালাম, টুকটাক আধোয়া ছিল, ওগুলো ধুইলাম। কারণ সকালে রায়ান উঠে রায়ানের নাস্তা নিজেই তৈরি করে খাইছে। ওই যে পরোটা ছিল ফ্রিজে, ফ্রোজেন পরোটা আর ডিম পোস্ট করে খাইছে। তো টুকটাক আধোয়া ছিল, ওগুলো আমি ধুয়ে নিছি। আর আমিও হালকা পাতলা নাস্তা খেলাম, আর এখন চা বানাইলাম। এই যে চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে আর কি। আমি চাটা নিয়ে বেশিরভাগ সময় এখানে বসে খাই, যে সোফার মধ্যে বসে আছি আর এই যে বাইরের দৃশ্য দেখতেছি। চা খাই আর বাইরের দৃশ্যটা দেখি, ভালোই লাগে। মানে হালকা মিষ্টি একটা রোদ, মানে সকাল থেকেই অত একটা কড়া রোদ না। আমি একটু রায়ানকে পড়াইলাম, তো এখন ওর বাবার কাছে পাঠাইছি, যেগুলো আমি একদমই মানে বুঝবো না বা ওরে ভালো মতো বুঝাইতেও পারবো না, ওগুলো রায়ানের বাবার কাছে পড়তে বসতে গেছে। আর টুকটাক যেগুলো বুঝি বা একটু করি, ওর থেকে ওটা একটু পড়াই বা পড়াটা নেই আর কি। আজকে তেমন রান্নাবান্নাও নাই, তো রান্নাবান্না ঝামেলাও নাই। রান্না ফ্রিজে টুকটাক করা আছে, মাংস রান্না করা আছে, শাক রান্না আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, চাটা খাই বসে বসে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখানে আমি যে পোলাও চালটা হচ্ছে করে সিদ্ধ করে ঝরা দিয়ে রাখছিলাম। পোলাও চাল, পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে তারপর হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম। এখানে যে চিকেনের বুকের মাংস আমি আগে আদা রসুন আর একটু গোলমরিচ দিয়ে মাখায় রাখছিলাম, আর ডিপে রেখে দিয়েছিলাম। তো ওইটাই বিকালে নামায় রাখছিলাম। এখানে একটু কাঁচামরিচ কেটে দিয়েছি, জাস্ট শর্টকাট মানে কোনো রকম আর কি। বাগার দিয়ে দিলাম টিফিনের জন্য আর কি। আর এখানে যে সবজি একটু রাখছি, এটা দিয়ে দেবো ফ্রোজেন সবজি।
চিকেনটা সিদ্ধ হোক, তারপর একটু চালটা দিয়ে একটু সয়া সস একটু টমেটো সস দিয়ে দিলে হয়ে যাবে। বাচ্চারা এটি পছন্দ করে। আমি হচ্ছে সবজিটা দিয়ে দিয়েছিলাম, সবজিটা একটু নাড়াচাড়া দিয়ে ওটা একটু সিদ্ধ করে নিলাম আর কি। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে আমি ওই যে চিকেনটা দেওয়ার পর একটু সয়া সস দিয়েছিলাম, মনে হয় না আর লাগবে, বেশি সয়া সস দিলে ভালো লাগে না। এটা খুলে দাও তো, এটা খোলো। 10 PM এর মধ্যে ঘুমাইতে পারবো? হ্যাঁ, কেন পড়া শেষ হয়েছে? 10 PM এর মধ্যে ঘুমাইতে পারবো? 10 PM? 10 PM বাজে নাই? না, বাজে নাই। আচ্ছা যাও যাও, তাতে যাও। 10 PM এর মধ্যে ঘুমাইতে পারবো? আচ্ছা যাও। একটু সস দিয়ে দিলাম, বেশি সয়া সস দিলে আবার কালারটা একদম কালো কালো হয়ে যায়, ভালো লাগে না। আর সসও কম দিলাম। এখন হচ্ছে এই দিয়ে দেবো, ডিমগুলো দিয়ে দেবো। বাস, ফ্রাইড রাইসে আমার ডিম না দিলে কেন জানি ভালো লাগে না, বেশি করে ডিম দিলে এটা অনেক মজা লাগে। এখানে 3টা ডিম দিয়েছি, আর একটা ডিম দিলে ভালো হইতো। এখন নাড়াচাড়া দিয়ে দেখি লবণটা হয়েছে কিনা, লবণটা চেক করে বাস নামায় ফেলবো। তো এখন হচ্ছে যে জাম মাখা নিছি, মাখিয়ে নিছি আর কি। ভাবি দিছিল জাম, মজাই। জামটা ছোট হলেও মজা আছে। আমি একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখাই নিছি। মিষ্টি আছে জামটা, ছোট হইলেও জামটা মজা। আলহামদুলিল্লাহ খেলাম ভাবির রসিলায়, আল্লাহ খাওয়াইলো। খুব মজা। আর এখানে যে পড়তেছে, রাইনা দেখতে দিছি। রাইনা একটু খাবা? খেয়ে দেখো। বিসমিল্লাহ। মজা না? মজা তো, অত একটা চোখা না, মিষ্টি আছে। নাও আর এক চামচ নাও। তো আজকে হচ্ছে আমি একবারে বিকেলবেলা রান্না করে আসলাম। তো এখন হচ্ছে যে একটু ভর্তা করতেছি, আলু ভর্তা। ফ্রিজে মাংস রান্না করা আছে, ভাবলাম যে শুধু মাংস আছে তাহলে একটু ভর্তা করি। আর এই যে এরকম বাগার দিয়ে ভর্তাটা রায়না বাবা অনেক পছন্দ করে, তো এই জন্য বাগার দিয়ে করতেছি। যাতে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে একদম ব্রাউন করে ভেজে দিছি, তারপর হচ্ছে যে আলু সিদ্ধ করে দিয়ে দিলাম। আর হচ্ছে একটু মরিচ দিয়েছি, শুকনো মরিচ। শুকনো মরিচ না দিলে কিন্তু ভর্তার টেস্ট আসে না, ভালো লাগে না আলু ভর্তার। এই যে
অল্প দিয়েছি, কারণ ঝাল হলে তো আবার রায়ানের বাবা খেতে পারবে না। তো বিকালবেলা আজকে রান্না করে আসছি। তো সারাদিন আর তেমন কোনো কাজ করি নাই, ভাবলাম যে একদম খাওয়ার আগে রান্না করব। জাস্ট ভাত অল্প ফ্রিজে আছে, তারপর একটু লাগবে তো একটু বসাই দিলাম। আর রায়নের বাবা তো রোজা, রায়নের বাবা খাবে একদম সন্ধ্যার পরে আর কি, মাগরিবের সময়। ভর্তাটা তো সহজ আমার করা হয় না। আচ্ছা বসাইলাম, কারণ রায়ান কয়দিন যাবত বলতেছিল মামি এটা আলু ভর্তা করো। ভাবলাম যেহেতু আজকে এক তরকারি আছে, তাহলে একটু ভর্তা করি। একটু ভাত বসাই দিছি, এখানে জাস্ট একটু ধনিয়া পাতা দিব, একটু ভাজা ভাজা করে নিয়ে ভর্তাটা, তারপর ধনিয়া পাতা দিব। এই হচ্ছে বাইরের ওয়েদার। যেহেতু এখন বিকেল হচ্ছে, এখন 6টা বাজে, রোদটা অনেক আগেই পড়ে গেছে। সুন্দর বাতাস আসতেছে এদিক দিয়ে, রান্নাঘরের দিক দিয়ে। মন চাইতেছে একটু বাইরে হাঁটতে যাই, কিন্তু ইচ্ছে করতেছে যে একটু হাঁটতে যাই। এমন সুন্দর ওয়েদার দেখলে ভালোই লাগে বাইরেতে। 6টা বাজে গেছে, হাঁটু পরে তো আজান দিয়ে ফেলবে মাগরিবের। ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখনকার মতো ক্যামেরাটা অফ করি। এই যে দেখেন আজকে বিকেলে ওয়েদার, আজকে অনেকক্ষণ পর্যন্ত এই যে সূর্য আছে এখনো, মানে রোদের মতো আছে। রোদ তাকাইতে পারতেছি না বারান্দা এসে, একদম সূর্যটা মুখ বরাবর। আজান দিতে কিন্তু আর বেশিক্ষণ নাই, আর হচ্ছে আধা ঘন্টা আছে, 30 মিনিট আছে, এখনও রোদ পড়ে নাই বিকেলবেলা। তো এই যে ভর্তা করলাম, ভর্তা করে তারপরে খেয়ে নিলাম, কারণ আমি সন্ধ্যার আগে আগে খেয়ে ফেলি, 6টা 6:30 এরকম আর কি খেয়ে ফেলি। বিকালে আসলাম, মানে এই বারান্দায় আসলাম একটু বিকালবেলা, দেখি ভালোই আজকে অনেক রোদ আছে, ওয়েদারটা সুন্দর লাগতেছে। এই যে আকাশটা কি সুন্দর লাগতেছে, আকাশটা।